আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য ভূগোল থাকতে একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্রের সেট, যেটা অবশ্যই নমুনা প্রশ্ন এবং যেটা কিন্তু অবশ্যই মডেল প্রশ্ন। আমরা একটু দেখব, তার আগে দেখে নিচ্ছি টাইম রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একটু নিচে চলে যাব, ফুল মার্কস 90। এইভাবে কিন্তু ফরম্যাটের সেট তোমাদের থেকে থাকবে মাধ্যমিকের জন্য। এবং আমরা দেখতেছি সংক্ষেপে কিছু প্রশ্নপত্র, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমরা চলে যাচ্ছি, প্রথম যে প্রশ্ন রয়েছে, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 1×14 কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? উত্তর হবে নদী। কয় দেখের অপশান। এরপর দেখো, আমরা যাব 2 নাম্বার পেজে, সেখানে প্রশ্ন রয়েছে। দেখো কি বলেছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরির মোহনায়। কোন প্রকার হিমবাহে নুনাটক্স দেখা যায়? উত্তর হবে মহাদেশীয়। কোন প্রক্রিয়ায় বায়ু প্রবাহের দ্বারা শিলাস্তরে আঁচড় কাটার মতো দাগ পড়ে? উত্তর হবে অবঘর্ষ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায়? উত্তর হবে উচ্চ অক্ষাংশ। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর দেখো কি বলেছে, কয়াল বা লেগুন দেখা যায় মালাবার উপকূলে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় কেরলে। হানিকম দেখা যায় কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়। এটা হচ্ছে 2 নাম্বার পেজ। চলে যাব আমরা পরের ঠিক পেজটাতে। দেখো, আমরা এখন দেখছি 3 নাম্বার পেজ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ মানে NH-44, গোয়ার মারমাগাঁও বন্দর কিসের জন্য বিখ্যাত? ওটা হচ্ছে লোহা রপ্তানিকারকের জন্য বিখ্যাত। হীরক চতুর্ভুজ বিষয়টি কোন পরিবহনের সঙ্গে যুক্ত? উত্তর হবে রেল। ভারতের সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। ভাকরানাগাল কোন নদীর উপর নির্মিত পরিকল্পনা? উত্তর হবে শতদ্রু। বিভাগ খতে প্রশ্ন, সেখানে কি বলেছে দেখো, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে, শুদ্ধ। ব্রহ্মপুত্র একটি আদর্শ নদী, অশুদ্ধ। হিমবাহের বহন কাজের ফলে ড্রামলিন গঠিত হয়, অশুদ্ধ। রাজস্থানের চলমান বালিয়াড়ি হলো ধান, অশুদ্ধ। লানিনার প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টি হয়, শুদ্ধ। চলে যাব 4 নাম্বার পেজ। এটা হচ্ছে 4 নাম্বার পেজ। ব্রহ্মপুত্র নদের মাঝুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, শুদ্ধ। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, অশুদ্ধ। পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বলে ড্যাশ পেডিমেন্ট। জলপ্রপাতের পাদদেশে তৈরির গর্তের নাম প্রপাতকূপ। দেশের 9তম 2 কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর। একটি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা ইমেল। কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু নিচু ভূভাগ মালনাদ। বাদাবন বলা হয় ম্যানগ্রোভ অরণ্যকে। তুলা উৎপাদনে ভারতের স্থান 4র্থ। 1×6 বলেছে, কি বলেছে দেখো, কোন জলবায়ুতে বায়ুর কার্য বেশি মাত্রায় ক্রিয়াশীল? উষ্ণ মরু জলবায়ু। একটু নিচে দেখো, উত্তর চীনের হুয়াংহো নদীর অববাহিকায় যে লোয়েস সমভূমি গঠিত হয়েছে তা কোন মরুভূমির বালুকা রাশি ও ধূলিকণা? উত্তর হবে গোবি মরুভূমি। দেখো, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি? উত্তর হচ্ছে গুজরাটের জামনগর। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? মানাপাস। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হবে আর্ক। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে? চেন্নাইকে। কোন চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুত হারে মৃত্তিকা ক্ষয় ঘটে? উত্তর হবে ঝুম চাষ। দেখো কি বলেছে, বাম দিক ডান দিক মিলিয়ে দাও। দেখো,
কলু উপত্যকা, ডান পাশে কেরল রয়েছে। চলে যাচ্ছে একটু 5 নম্বর পেজ, যেখানে কিন্তু 3 লেখা রয়েছে, দেখছো এই ডেকটা একটু দেখে নাও। এখানে 1 লেখা রয়েছে এবং এখানে 4, এখানে 2, মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে কোনটার সঙ্গে কোনটা হচ্ছে। তাহলে এখানে যেটা হচ্ছে কলু উপত্যকা 3-এর ম্যাচ মানে হচ্ছে হিমাচল প্রদেশ। তাহলে 1 লেখা রয়েছে ভেম্বানাড, এখানে তাহলে কেরলের সঙ্গে এটা ম্যাচ। তারপরে দেখে নাও আরমাকোন্ডা 4 বলেছি মানে পূর্বঘাট পর্বত। 5 মারি সিংহ 2 বলেছি মানে মহাদ্বীপ পর্বত। এরপরে যে প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ এগুলা কিন্তু 2 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। 2 গুণ 6 মরুদ্যান কি? নদীর ষষ্ঠ ঘাতের সূত্র, গিরিখাত ক্যানিয়ন, অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ি, আউটসোর্সিং ব্যবস্থা, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, বন্দর সংযোজক পরিকল্পনা, প্লাবন খাল, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য, আম্রবৃষ্টি, মেট্রো রেল ব্যবস্থার গুরুত্ব, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? বিভাগ খ বলেছে 5 নম্বর পেজ। এটা চলে যাব, এটা আমাদের ঠিক পরের পেজটা। আর এখানে তোমাকে বলেছে 3 গুণ 4 মানে প্রশ্নের মান কিন্তু 3 নাম্বার করে। কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়, মরুভূমি সম্প্রসারণ রোধে 3টি উপায়, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক ব্যাখ্যা, সব নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে না, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাব উল্লেখ করো, আন্দামান থেকে মেঘালয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি অথচ মেঘালয়ের থেকে আন্দামানের স্বাভাবিক উদ্ভিদের ঘনত্ব বেশি কেন? এটা বলেছে ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব, ভারতে শিল্প গড়ে ওঠার কাঁচামালের প্রভাব উদাহরণ সহ লেখো। এরপরে তোমাকে বলেছে এখানে প্রশ্ন 5 গুণ 2 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা, সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ব্যাখ্যা, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র। নিচের প্রশ্ন 5 গুণ 2 ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যে পার্থক্য আলোচনা করো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার 3টি কারণ সংক্ষেপে লেখো। 6 নম্বর পেজটা। চলে যাব পরের পেজ, এটা আমাদের পরের পেজ। কার্পাস চাষের অনুকূল পরিবেশ। আর বিভাগ চতে তোমার স্কুলে কিন্তু মাধ্যমিকে এইরকম তোমাদের ম্যাপ কিন্তু থাকবে। আমরা এখন মডেল দেখাচ্ছি অবশ্যই। এখানে আজকে এই যে ম্যাপটা এখানে রয়েছে দেখো, শিবালিক পর্বত, ছোটনাগপুর মালভূমি, কচ্ছের রান, ভারতের মূল খণ্ডের দীর্ঘতম স্থান, লোকটাক হ্রদ, তাপ্তি নদী, ভারতের তথ্য প্রযুক্তিতে প্রথম স্থানাধিকারী শহর, পূর্ব ভারতের একটি নদী বন্দর, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। অবশ্যই তোমরা দেখবে আমরা তুলে ধরলাম আজকে আরও একটি মডেল প্রশ্নপত্র। এইভাবে আমরা তুলতেছি একাধিক প্রশ্নপত্র, তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখো এবং পরীক্ষার জন্য একটা ভালোভাবে প্রস্তুতিও নাও, অবশ্যই দেখে রাখো।